গুড মর্নিং স্টুডেন্টস। আজকে 130তম প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা চলেছি আমাদের প্রশ্নোত্তর পর্বের অনুষ্ঠান করতে। তো আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে দুজনই। অনিন্দিতাকে প্রথম প্রশ্নটা করা হচ্ছে, সে প্রশ্ন করার সুযোগ দেওয়া হচ্ছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এশিয়া এবং আফ্রিকা মহাদেশের মধ্যে কোন প্রণালী বিচ্ছেদ করেছে? এশিয়া আফ্রিকা মহাদেশের মধ্যে কোন প্রণালী বিচ্ছেদ করেছে? প্রণালী বললে হবে এটা বাবেল মানদেব। আর যদি বলবে যে কোন খাল বিচ্ছেদ করেছে তখন হবে সুয়েজ খাল। এবং যখন বলবে যে কোন সাগর তখন হবে লোহিত সাগর। আচ্ছা, আবার বলো কোশ্চেনের আনসারটা আবার বলো। যখন বলা হবে যে কোন প্রণালী তখন হবে বাবেল মানদেব। আর যখন বলবে কোন খাল তখন হবে সুয়েজ খাল। আর যখন বলবে যে কোন সাগর তখন হবে এটা লোহিত সাগর। গ্রেট অ্যানালিসিস। তোমার প্রশ্ন। আমার কোশ্চেন হচ্ছে মুদ্রা এর পূর্ণরূপ কি? মুদ্রার পূর্ণরূপ কি? মুদ্রার পূর্ণরূপ হচ্ছে যে মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি। এটি 2015 সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা এটি প্রচলিত হয়। আর এর মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ প্রদান করা। সঠিক উত্তর। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে 1848 সালে সত্যবিলোপ নীতির মাধ্যমে লর্ড ডালহৌসি প্রথম কোন স্থান অধিগ্রহণ করেছিলেন? সত্যবিলোপ নীতি ফার্স্ট কার্যকরী হয়েছিল কোথায়? মধ্যপ্রদেশের সাতারা নামক একটি জায়গাকে সর্বপ্রথম অধিগ্রহণ করেছিল 1848 সালে। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে ভারতের জনগণনার জনক কাকে বলা হয় এবং স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরে সর্বপ্রথম কত সালে এই জনগণনা শুরু হয়েছিল? জনগণনার জনক। জনগণনার জনক বলা হয় হেনরি ওয়াল্টারকে এবং স্বাধীনতার পূর্বে হয়েছিল 1872 সালে এবং স্বাধীনতার পরে প্রথম হয় 1951 সালে। সঠিক উত্তর। তোমার প্রশ্ন। ভারতের জাতীয় ধ্বনি কি? ভারতের জাতীয় ধ্বনি। ভারতের জাতীয় ধ্বনি কি? জয় হিন্দ। জয় হিন্দ। সবাই একবার বলবে। রেডি, জয় হিন্দ। জয় হিন্দ। তোমার। আরশোলার শাসঙ্গের নাম কি? আরশোলার শাসঙ্গের নাম কি? ট্রাকিয়া। ট্রাকিয়া। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। কোন রোগের অপর নাম বিগ সি? কোন রোগের অপর নাম বিগ সি? ক্যান্সার। ক্যান্সার। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। অস্কার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? অস্কার পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত? চলচ্চিত্র। চলচ্চিত্র। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে লু কোথায় প্রবাহিত হয়? গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গে লু কোথায় প্রবাহিত হয়? মালভূমি। মালভূমি এলাকায়, তাই তো? রাঢ় বাংলায় মূলত। তোমার প্রশ্ন। মুক্তদ্বীপ কোন শহরকে বলা হয়? মুক্তদ্বীপ কোন শহরকে বলা হয়? শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কাকে। মুক্তদ্বীপ, ওখানে মুক্ত পাওয়া যায়, প্রচুর রত্নদ্বীপ বলা হয় ওকে। তোমার প্রশ্ন। ভারতে প্রথম কবে ট্রেন চলেছিল? ভারতের প্রথম কবে ট্রেন চলেছিল? 16 এপ্রিল 1853 16 এপ্রিল 1853 খ্রিস্টাব্দ। তোমাদের বলে দিই, ও শ্রীলঙ্কাকে শহর বলেছিল। শ্রীলঙ্কা শহর না, শ্রীলঙ্কা একটা দেশ। তোমার প্রশ্ন। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এর অভাবে রাতকানা। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। কাবাডি ছাড়া ভারতের আর প্রাচীন খেলার নাম কি? কাবাডি ছাড়া ভারতের আর প্রাচীন খেলার নাম কি? দাবা। দাবা। কারেক্ট আনসার। দাবার আর একটা নাম আছে জানো? খোকা। চেস। আর একটা নাম আছে শতরঞ্জ। কারেক্ট আনসার। হাততালি দিতে ভুলে যাচ্ছিস তোরা। তোমার প্রশ্ন। প্রাচীনতম খেলা কোনটি? হ্যাঁ, ভারতের প্রাচীনতম খেলা। ভারতের প্রাচীনতম খেলা কোনটি? কুস্তি। কুস্তি। কারেক্ট আনসার। আমার প্রশ্ন হচ্ছে ইক্কু রাজ্য কাকে বলা হয়? হ্যাঁ, ইক্কু রাজ্য কাকে বলা হয়? ইক্ষু রাজ্য কাকে বলা হয়? উত্তরপ্রদেশকে। উত্তরপ্রদেশকে। ইক্ষু কি? আখকে বলা হয় ইক্ষু। হ্যাঁ, তুমি এবার বলো। মানে আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম অধিকার করেছে? আখ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? পাঞ্জাব। পাঞ্জাব। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। দ্রৌপদী মুর্মু কততম রাষ্ট্রপতি? দ্রৌপদী মুর্মু কততম রাষ্ট্রপতি? 15তম। 15তম। সঠিক। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। ভারত অলিম্পিকে গোল্ড কত সালে জয় করে? ভারত প্রথম অলিম্পিকে গোল্ড কত সালে জয় করে? 2008 সালে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল গোল্ড, ব্যক্তিগত ক্ষেত্রে গোল্ড 2008 অভিনব বিন্দ্রা। ঠিক আছে, কিন্তু তার আগে হকিতে অলিম্পিকে গোল্ড পেয়েছে। হ্যাঁ হ্যাঁ। তোমার প্রশ্ন।
তোমার প্রশ্ন, হ্যাঁ বললাম তো। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে ভারতের সর্ববৃহত্তম সরকারি ব্যাংক যেটা বর্তমানে এসবিআই নামে পরিচিত সেটা কত সালে স্থাপিত হয়? এসবিআই কত সালে স্থাপনা হয়েছিল? 1955 সালে 1 জুলাই। 1955 সালের 1 জুলাই। 1 জুলাই বলো। জুলাই। হ্যাঁ, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। মহর্ষি কোন কবির উপাধি? মহর্ষি কোন কবির উপাধি? বাল্মীকি। বাল্মীকি, কারেক্ট আনসার। বাল্মীকি নাম কেন হয়েছিল? স্যার জানা নেই। বাল্মীকি, মহর্ষি বাল্মীকির নাম কেন হয়েছিল? বাল্মীকির পূর্ব নাম কি ছিল? বাল্মীকির পূর্ব নাম ছিল দস্যু রত্নাকর, এবং সে এত বেশি পাপ করেছিল তার পক্ষে রাম নাম নেওয়া সম্ভব হচ্ছিল না। তখন তাকে বলা হতো রামকে উল্টে বলতে, মরা মরা বলতে 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 তার শরীরের ওপর দিয়ে উঁইয়ের ঢিপি তৈরি হয়ে যায়, সেই জন্য তার নাম হয়েছিল বাল্মীকি। কোশ্চেন, আমার ধরে গেছে। তোমার প্রশ্ন। আমার কোশ্চেন হলো কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? মাদুরাইকে। মাদুরাইকে। গতকাল এই কোশ্চেনটা হয়েছিল। তোমার প্রশ্ন। আমার কোশ্চেন হচ্ছে মর্নিং স্টার নামে পরিচিত কোন গ্রহ? মর্নিং স্টার নামে পরিচিত কোন গ্রহ? শুক্র গ্রহ। শুক্র গ্রহ, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ওখা বন্দরটি কোন ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। গুজরাট, কারেক্ট আনসার। হাততালি দিতে কি হচ্ছে তোদের? কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? উত্তর লেন্স। উত্তর লেন্স, কারেক্ট আনসার। আমার কোশ্চেন, ভারতের প্রথম লোকসভার স্পিকারের নাম কি? ভারতের প্রথম লোকসভার স্পিকারের নাম কি? শ্রী গণেশ বাসুদেব মালবাকার। শ্রী গণেশ বাসুদেব মালবাকার। মালওয়াকার, তাই তো? কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। কবি তানসেন কার দরবারে ছিলেন? কবি তানসেন কার দরবারে ছিলেন? আকবর। সম্রাট আকবর, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905। 1905। বঙ্গভঙ্গ কে করেছিলেন? সেই সময় কে ছিলেন? লর্ড কার্জন। তোমার প্রশ্ন আছে? নেই। তোমার। পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কি? পশ্চিমবঙ্গের জাতীয় গাছ কি? পশ্চিমবঙ্গের জাতীয় গাছ ছাতিম। ছাতিম গাছ, কারেক্ট আনসার। ছাতিম বলা হয় কেন? তা তো জানি না স্যার। ছাতার মতো আকৃতির গাছ হয়, সেই জন্য ছাতিম বলা হয়। তোমার। আমার কোশ্চেন হলো পশ্চিমবঙ্গের একমাত্র উষ্ণ প্রস্রবণ কোন জায়গায় দেখা যায়? পশ্চিমবঙ্গের উষ্ণ প্রস্রবণ যেখান দিয়ে গরম জল বেরোয়, বক্রেশ্বর। বক্রেশ্বর, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। স্যার আমার কোশ্চেন হলো ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোথায়? ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি? উলার। উলার, কারেক্ট আনসার। কোথায় সেটা? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড। উলার না কাশ্মীর, কোনটা? হ্যাঁ, তোমার প্রশ্ন আছে? হ্যাঁ বলো। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? উড়িষ্যা। উড়িষ্যা, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 1 জানুয়ারি। 1 জানুয়ারি, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। প্রশ্ন হলো জাতীয় পাখি দিবস কবে পালন করা হয়? জাতীয় পক্ষী দিবস কবে পালন করা হয়? 5 জানুয়ারি। 5 জানুয়ারি, কারেক্ট আনসার। আরে পরিবেশ দিবস বলেছি, বিশ্ব পরিবেশ দিবস বলেছি। তোমার প্রশ্ন। স্যার আমার কোশ্চেন হলো ফুটবলের কোন ক্লাব সব থেকে বেশি ইউসিএল বা চ্যাম্পিয়ন লিগ জিতেছে? চ্যাম্পিয়ন লিগ। হ্যাঁ, বা ইউসিএল। ইউসিএল কোথায়? চ্যাম্পিয়ন লিগটা কোথায় হয়? স্যার এটা মূলত স্যার মানে যাবতীয় ক্লাব নিয়ে খেলা হয়। ভারতের? না না স্যার, ইউরোপের? ইউরোপের। হ্যাঁ, চ্যাম্পিয়ন আবার লিগ। বলো কোশ্চেনটা। স্যার আমার কোশ্চেন হলো ফুটবলের জগতে চ্যাম্পিয়ন লিগ হ্যাঁ। সব থেকে বেশি কোন ক্লাব জিতেছে? চ্যাম্পিয়ন লিগ কোন ক্লাব জিতেছে? রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। ফুটবলে কার গোল সবচেয়ে বেশি? ফুটবলে কার গোল? কি গোল? আন্তর্জাতিক মানের গোল কি? স্যার মানে কোন প্লেয়ার বেশি গোল করেছে? কোন প্লেয়ার বেশি গোল করেছে এটা আপেক্ষিক হয়ে গেল কিন্তু। হ্যাঁ, স্যার মূলত সবথেকে বেশি গোল স্কোর করেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, 976টি গোল করেছে। 976টি। তোমার প্রশ্ন। ভারতের কোন রাজ্যে বৈশাখী উৎসব পালিত হয়? ভারতের কোন রাজ্যে বৈশাখী উৎসব পালিত হয়? পাঞ্জাব। পাঞ্জাব, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। মানবদেহের বৃহত্তম নার্ভের নাম কি? মানবদেহের বৃহত্তম নার্ভের নাম কি? সাইটিকা। সায়াটিকা, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন।
গম উৎপাদনে কোন রাজ্য প্রথম? গম উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? ভারতের উত্তরপ্রদেশ। ভারতের উত্তরপ্রদেশ, কারেক্ট আনসার। মাঠের পর মাঠ গম উৎপন্ন হয়। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে আন্দামান নিকোবরে কয়টি দ্বীপ সংখ্যা, মানে দ্বীপ সংখ্যা কয়টি? আন্দামান নিকোবরে কতগুলি দ্বীপ রয়েছে? 572টি। 572টি, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার কোশ্চেন হচ্ছে মানবদেহে পেশি সংখ্যা কতগুলি? মানব দেহের পেশি সংখ্যা কতগুলো? মানবদেহের পেশি সংখ্যা 639টা। 639, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হলো সিকিমীয় নববর্ষ কী নামে পরিচিত? সিকিমের নববর্ষ কি নামে পরিচিত? লসুং। হ্যাঁ, লসুং। 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 বানান। লৌকার দন্তেশ্বর অনেশ্বর। লসুং, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। লেবুতে কোন অ্যাসিড থাকে? লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। ভারতের সংবিধানে মোট কটি জরুরি বিধান আছে? ভারতের সংবিধানে মোট কটি জরুরি বিধান আছে? জরুরি বিধান আছে কটা? 3টি। 3টি। কি কি জানো? কি সংবিধানে 3টি জরুরি বিধান কি 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 জানো? সংবিধানের 3টি জরুরি বিধান কি কি জানো? হ্যাঁ, কি? হ্যাঁ, বলো। স্যার 352 নম্বর ধারা অনুযায়ী যেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, 356 নম্বর ধারা অনুযায়ী যেটা হলো রাষ্ট্রপতি রাজ্যের ওপর জরুরি অবস্থা জারি করতে পারে, আর 360 নম্বর ধারা অনুযায়ী অর্থনৈতিক জরুরি অবস্থা। গুড আনসার। কার প্রশ্ন? হ্যাঁ স্যার, আমার কোশ্চেন হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা এখনো পর্যন্ত কতবার লাগু হয়েছে? অর্থনৈতিক জরুরি অবস্থা এখনো পর্যন্ত কতবার জারি হয়েছে? মনমোহন সিংকে ধরেছে, বলো। পারবে না, তুমি উত্তরটা বলে দাও। স্যার, একবারও নয়। একবারও নয় অর্থনৈতিক জরুরি অবস্থা, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। তরাইনের যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল? 1191 খ্রিস্টাব্দে হয়। 1191 না 92? 91 আর শেষ হয়েছে। প্রথমটা হয় 91, তারপর 92 হয়, তাই তো? হ্যাঁ, তোমার প্রশ্ন। আর প্রশ্ন হচ্ছে সার্কের সদর দপ্তর কোথায় এবং কত সালে গঠিত হয়েছে? সার্ক, SAARK, তাই তো? সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু এবং এটি 1985 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 1985 খ্রিস্টাব্দে, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হলো চান্দোয়ারের যুদ্ধ কত সালে হয়েছিল এবং কাদের মধ্যে? চান্দোয়ারের যুদ্ধ। চান্দোয়ারের যুদ্ধ কত সালে হয়েছিল এবং কাদের মধ্যে? চান্দোয়ারের যুদ্ধ 1194 সালে হয়েছিল। এটি মোহাম্মদ ঘুরি ও রাজা জয়চান্দের মধ্যে হয়েছিল। গুড আনসার। কোশ্চেন করেছিস? তোমার প্রশ্ন। মোহাম্মদ গজনী কতবার ভারত আক্রমণ করে এবং শেষ আক্রমণে কোন মন্দিরের সোনা লুণ্ঠিত করেছিল? মোহাম্মদ ঘুরি কতবার ভারত আক্রমণ করে এবং শেষ আক্রমণে? মাহমুদ গজনী। গজনী, মাহমুদ, সুলতান মাহমুদ। হ্যাঁ, সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ কতবার ভারত লুণ্ঠন করেন এবং শেষ লুণ্ঠনটা কোথায়? সুলতান মাহমুদ বা মোহাম্মদ গজনী, যিনি 17 বার ভারত আক্রমণ করেছিল এবং শেষ আক্রমণ ছিল গুজরাটের সোমনাথ মন্দিরে লুট করেছিল এবং সেখানে সঠিক উত্তর। হ্যাঁ, এটা ছিল তার সবথেকে কুখ্যাত অভিযান বলে জানা যায়, কারণ এখানে উনি মানে সমস্ত কিছু, এমনকি মন্দিরের কিছু কিছু অংশ নাকি নিয়ে গিয়েছিলেন শোনা যায়। হ্যাঁ, তোমাদেরকে বলি, শোনো, 1 মিনিট সবাই শুনবে। আমি সোমনাথ মন্দিরে গেছি। সোমনাথ মন্দিরটা হচ্ছে আরাবিয়ান সির একদম পাশে নির্মিত, এবং তোমাকে বলি যে একটা ছোট্ট নৌকা নিয়ে, একটা স্পিড বোট নিয়ে সহজেই কিন্তু গালফ কান্ট্রিতে পৌঁছে যাওয়া যায়। আর ওই পথ ধরেই কিন্তু এই গজনীর সুলতান বলো বা সুলতান মাহমুদ বলো, এরা কিন্তু আক্রমণ করতো। আর সোমনাথ মন্দিরে তৎকালীন সময়ে প্রাচুর্য ছিল, প্রচুর ধনসম্পদ ছিল, এবং সেগুলোকে লুণ্ঠন করাটাই ছিল এদের মূল উদ্দেশ্য। এবং এই লুণ্ঠন করতে গিয়ে এরা কখনো মানবিকতার পরিচয় দেয়নি, পুরোপুরি অমানবিকতার পরিচয় দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে এই রক্তের বিনিময়ে এই জিনিসগুলো নিয়ে যায়। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হলো পৃথিবী 1 মিনিটে কত ডিগ্রি ঘোরে? পৃথিবী 1 মিনিটে কত ডিগ্রি ঘোরে? 0.25। 0.25 ডিগ্রি, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন সবার উদ্দেশ্যে। স্যার, আমার প্রশ্ন হলো যে সম্প্রতি ভারতবর্ষ যে মেড ইন ইন্ডিয়া ফার্স্ট একটা এয়ারক্রাফট তৈরি করেছে এবং সেটি টেস্ট ফ্লাইট করেছে, যেটির নাম হচ্ছে C-295। এটি ইউরোপিয়ান কোম্পানি বোয়িংয়ের সঙ্গে ভারতের কোন কোম্পানি জয়েন্ট ভেঞ্চার করে এটা তৈরি করেছে? কে পারবে? সম্প্রতি একটা কোম্পানি, আমাদের ভারতীয় একটা কোম্পানি জয়েন্ট ভেঞ্চারে একটা
বম্বিং মানে একটা বিমান, মিলিটারি ফাইটার। হ্যাঁ ফাইটার বিমান তৈরি করেছে, বম্বার ফাইটার বিমান না, ওটা হচ্ছে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। ট্রান্সপোর্ট এয়ারক্রাফট তৈরি করেছে জয়েন্ট ভেঞ্চারে, কার সঙ্গে? হ্যাঁ টাটা তো ভারতীয় কোম্পানি। না, এটা বোয়িং, ইউরোপিয়ান কোম্পানি বোয়িং এর সঙ্গে ভারতীয় কোম্পানি টাটা জয়েন্ট ভেঞ্চার করে তৈরি করেছে। গুড আনসার। আমরা এখানেই শেষ করছি আমাদের 130তম পর্ব। যদি যুব সমাজের সমৃদ্ধি ঘটে তাহলে আমরা কৃতার্থ হব, কারণ আমরা চাই আমাদের এই ভিডিও যারা দেখছে তারা যেন নিজ নিজ ক্ষেত্রে সফল হয়। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ।